সুধী ভক্তবৃন্দগণ, আপনারা যারা বৈশাখ মাসে কেশবব্রত করবেন তাদের সংকল্প মন্ত্রটি এখানে দেওয়া হলো। মন্ত্রটি উচ্চারণ করবেন আপনারা চৈত্র মাসের সংক্রান্তি দিবসে। ওম ইদম ব্রতম ময়া দেব গৃহীতং পুরতস্তব নির্বিঘ্নাং সিদ্ধং মাপ্নুতু তৎপ্রসাদাৎ জনার্দন। ওম গৃহীতে अस्मिन् व्रते देव यस्य पुण्येतोः अहं स्मृये साङ्गं भवन्तु तत्सर्वं तत्प्रसादात् কৃপাময়। এইভাবে ভগবানের নিকটে কৃপা প্রার্থনা আপনারা চাইবেন, তারপরে ব্রত আরম্ভ করবেন। বৈশাখ মাসে যারা প্রতিদিন প্রাতকালে স্নান করবেন তারা মৌনভাব থাকিয়া হরিস্মরণ করিয়া নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে করে বা একবারে হোক বলে স্নান করবেন। মাধবে মেষগে ভানৌ মুরারে মধুসূদন প্রাতঃস্নানেন মে নাথ যতুক্ত ফলদো ভব। এই মন্ত্র আপনি পাঠ করবেন, তারপরে স্নান করবেন। এই এক মাস ব্যাপী আপনি স্নান করতে পারেন, এই জন্য এই স্নানের মন্ত্রটি এখানে দেওয়া হলো। প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে মৌন থেকে হরিস্মরণ করে নিম্নলিখিত এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি স্নান করবেন। এইভাবে এক মাস স্নান করলে স্নানের যথার্থ ফল আপনি লাভ করতে পারবেন। এই বৈশাখ মাসেই যারা প্রতিদিন নিয়ম করে তুলসীকে জল দিবেন তারা এই মন্ত্রটি উচ্চারণ করবেন। বৈশাখে দেবানাং গ্রীষ্ম শীতলঞ্চ জনার্দন অনেন জলদানেন ভবন্তু পিত্বাস কেশবায় নমঃ নমঃ। এই বলে আপনারা জলের ঘড়া বসাতে পারেন, ঘড়ার মধ্যেও জল দিতে পারেন বা সোজাসুজিভাবেও আপনারা তুলসীকে জল দান করতে পারবেন। তো মন্ত্র এখানে দেওয়া আছে, আপনারা মন্ত্র দেখে নেবেন, লিখে নেবেন, মুখস্থ করবেন। যে কোনো একটি ব্রতের মাধ্যমেও আপনারা কেশবব্রত পালন করতে পারেন, হয় হবিষান্ন গ্রহণ, না হলে প্রাতঃস্নান, অথবা তুলসীতে জলদান, অথবা হরিনাম মন্ত্র জপাদি ইত্যাদি।